আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়নি, এই সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা বিরোধী খাতে বিরোধী করেছি, আমার জানার মতে আমার দলের সংসদের সদস্যরা এই জাতীয় কোনো কথা বলেননি। আপনাদের পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন কোথায় কোথায় বাজেটের দুর্বলতা আছে। যা ভালো করেছেন এটা বলার প্রয়োজন নেই, ভালো বলার জন্য আপনারাই দায়িত্বে যথেষ্ট আছেন। আমরা চেষ্টা করেছি কোন কোন পয়েন্টে নজর দিলে বাজেটটা সুন্দর হবে, ভালো হবে এবং জনগণের কল্যাণে ব্যয় হবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিগত 54 বছর দেখেছি, যত সুন্দর কথা ফুলঝুরি হোক না কেন, যত বড় বাজেট হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত 75 সরকার, অর্থনৈতিক সরকার যে শ্বেতপত্র প্রকাশ করে 17 বছরের 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাই কীভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশে ওই টাকা আরো কিছু আছে, তো এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের 54 বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, নতুন দল ক্ষমতা আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা কিভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাকে স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলই হোক না কেন 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না, ভাষার কথা মারা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাজেটটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে 348 জন এমপি একযোগে যদি আমরা শপথ বাক্য করি 1 টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই, কেন তারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। কেন শিক্ষিত লোকেরা শিক্ষিত হবে দুর্নীতি করেন? তার প্রধানত কারণ আমরা অনেক কিছুই করেছি, উন্নয়ন করেছি, কিন্তু মানুষের মনোজগতের উন্নয়নের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আমূল পরিবর্তন করি নাই। শিক্ষামন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু এই লোকগুলোকে ভালো করার জন্য, সৎ করার জন্য দিনই শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দেশে কোনোভাবে সৎ লোক তৈরি করা সম্ভব হয় না। আইন দিয়ে লোক সৎ করা যায় না। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসতে পারে। মামা খাও টাকার জোরে আইন নিজে কেনা যায়। আর এখানে যদি আমরা দিন শিক্ষা, নৈতিকতা শিক্ষার প্রথম এখন থেকে না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতির দিকে, যেটা আমাদেরকে তারা কোনো সময় ক্ষমা করবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উল্লেখ করে মাননীয় স্পিকার উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব যারা বাংলাদেশের আগামী প্রজন্ম, আমাদের যে তরুণ যারা আজকে লেখাপড়া করার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অনেক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার দিকে আপনারা জোর দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ সম্ভাবনার দেশ, এই বাংলাদেশ সম্পদের দেশ। এই সম্পদ সম্ভাবনা আগামী প্রজন্ম নৈতিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর আমাদের দেশ দুনিয়ার সামনে পেশ করতে পারবে ইনশাআল্লাহ।